মায়ের চাইতে মাসির দরদ বেশি হলেও মাসির দরদটাই মিথ্যাই থেকে মুসলমানদেরকে ভারতবর্ষের জমিন থেকে বিতাড়িত করার জন্য একটা ষড়যন্ত্র। এমন একটা রাত আসছে, অমাবস্যার কালো অন্ধকার ঘুটঘুটে রাত আসছে, যা সুবে সাদে হওয়া হলো অন্ধকার। সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এবং পেপার পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন যে ভারতবর্ষের মুসলমান নির্যাতনকারী সরকার, ফ্যাসিবাদী সরকার এবং নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ দুজনই চক্রান্ত করে মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের ঈদগাহকে তাদের দখলে করে নেওয়ার জন্য যে রাতারাতি যে আইন পাশ করেছে, যে ওয়াকাফের নামে মুসলমানদেরকে নাকি সুবিধা ভালো পাইয়ে দেওয়ার জন্য যে ওয়াকাফ বিল পাশ করেছে, আমি তো মনে করি মুসলমানদের সুবিধা নয়, এটা মুসলমানদেরকে ভারতবর্ষের জমিন থেকে বিতাড়িত করার জন্য একটা ষড়যন্ত্র করেছে। যে মুসলমানদেরকে রাস্তাঘাটে নামাজ পড়ার জন্য তাদেরকে অপমানিত করা হয়, যে মুসলমানদেরকে আজকে গরু খাওয়ার নামে তাদেরকে গণপিটুনি করে তাদেরকে হত্যা করা হয়, যে মুসলমানদেরকে মুসলমান পরিচয় হওয়ার কারণে তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া দেওয়া হয় না, কেন? তারা যাতে মুসলমান বলে। আর সেই সরকার আজকে মুখ দিয়ে বলছে যে মুসলমানদেরকে সুবিধা পাওয়ার জন্য, মুসলমানদেরকে ভালো হওয়ার জন্য আজকে আমরা ওয়াকাফ বিল পাশ করেছি। মনে রাখবেন, কথায় একটা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি হলেও মাসির দরদটাই মিথ্যাই থেকে যায়। মায়ের দরদের কাছে মাসির দরদটা সামান্য নগণ্য ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, আজকে যদি আমরা একত্রিত না হই, মনে রাখবেন ভারতবর্ষের আমি দেখতে পাচ্ছি আকাশে যেন কালো মেঘ জমেছে। যদি আজকে আমরা একত্রিত না হতে পারি, মনে রাখবেন সামনে এমন একটা রাত আসছে, অমাবস্যার কালো অন্ধকার ঘুটঘুটে রাত আসছে, যা সুবে সাদে হওয়া হলো অন্ধকার, অসম্ভব। যা সুবে সাদে হওয়া, যা সকাল হওয়া একদম অসম্ভব। তাই প্রিয় মুসলমান উপস্থিতি ভাইয়েরা, বাবাজিরা, আজকে আমাদের একত্রিত হওয়ার দিন এসেছে। আজকে যদি আমরা একত্রিত যদি না হতে পারি, ভবিষ্যতে আমাদের মাদ্রাসা চলে যাবে, মসজিদ চলে যাবে, আমাদের খানকা চলে যাবে, কবরস্থান চলে যাবে, ঈদগাহ চলে যাবে। সেই জন্য আমাদের আজ থেকে ঐক্যবদ্ধ হতে হবে, আজ থেকে আমাদেরকে একত্রবদ্ধ হতে হবে যে এই ফাঁসিবাদী এবং জন্ম পিতৃ পরিচয়হীন অবৈধ সরকারের বিরুদ্ধে আজকে আমরা একসঙ্গে একজোট হয়ে এই ঘটকপুকুর চৌমাথা থেকে আজকে আমরা আওয়াজ তুলবো, এই আইন আমরা মানছি না, মানবো না, ওয়াকাফ বিল আমরা মানছি না, মানবো না। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।